হবে, পরাজয় ইসরায়েলের হবেই হবে। আমি বলছি গতকালকের মাহফিল, যদি কোনোদিন শোনো ভাইয়া ফিলিস্তিনের আর একজন মুসলমানও জীবিত নাই, একজনও না, খোদার কসম সেখানেও বলতে হবে বিজয় মুসলমানের হবে, বিজয় ফিলিস্তিনের হবে। সেটা কিভাবে হবে? সেটা মহান আল্লাহ পাক যখন বিজয় দেবেন তখন দেখবেন যে এভাবে হইবে। রব্বুল আলামিন কোন একজন সংখ্যার কাছে আল্লাহ মুখাপেক্ষী না, আল্লাহ চাইলে ওয়ায়াতি বিখালকিন জাদীদ ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন, আল্লাহ চাইলে সম্ভব অবশ্যই হবে, অবশ্যই হবে। 16 বছরের জালেম কেমনে পলাইবে কারো ক্যালকুলেশনে ধরে নাই, কেউ বোঝে নাই, কেউ ভাবে নাই। কত মিছিল, কত আন্দোলন, কত রক্ত, কত জুলুম এই জমিনে হয়েছে, কেউ ভোগে নাই। কিন্তু রবের ফয়সালা যেদিন হইছে ঠিকই ভাগছে, আর জনগণ দেখছে যে এমনি ভাগে, এমনি ভাগে। কোনা দিয়া যাইয়া হেলিকপ্টারে উড়ন লাগে। ইসরায়েলের কুত্তারা কিভাবে হারবে এটা রব দেখাবে ইনশাআল্লাহ, রব দেখাবে। বিজয় মুসলমানের হবেই হবে ইনশাআল্লাহ। কালেবার বিজয় হবে, মুমিনের বিজয় হবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছে আমার হক মুমিনকে সাহায্য করা। কতদিন পরে সেটা আল্লাহর ফয়সালা। সব জালেমের, সব বেঈমানের পতন একই সময়ে হয় না। এই পৃথিবীর সমস্ত জালেম 100 বছরের ভিতরে পতন হইছে এটা কোনো জরুরি। কারো পতন 950 বছর পরে হইছে, কারো পতন 400 বছর পরে হইছে, কারো পতন 300 বছর পরে হইছে, কারো পতন 100 বছর পরে হইছে, কারো পতন 200 বছর পরে হইছে, কারো পতন 50 বছর পরে হইছে, কারো পতন 16 বছর পরে হইছে। অতএব প্রতিটা জালেমের যেহেতু ইতিপূর্বে পতন হয়েছে, কওমে নূহ যেহেতু ধ্বংস হইছে, সালেহ আলাইহিস সালামের কওম যেহেতু ধ্বংস হইছে, লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি যেভাবে ধ্বংস হইছে, হুদ আলাইহিস সালামের অবাধ্য জাতি যেভাবে ধ্বংস হয়েছে, নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে। অতএব দোস্ত নেতানিয়াহু নামের ওই কুত্তাও ধ্বংস হবে, হবে।